টুপি খুলে নিয়ে টুপি ছিঁড়ে দিয়ে পায়ে করে টুপি ডলে দিয়েছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে, দাড়ি ছিঁড়েছে, দাড়ি ধরে টান মেরেছে, রুমাল আমার গলায় হাজি রুমাল ছিল, হাজি রুমাল ছিঁড়েছে। মোল্লারা এসে দেশ দখল করে নিচ্ছে, মোল্লারা এসে হসপিটালে ভিড় বাড়াচ্ছে, আমরা চিকিৎসা পাচ্ছি যে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে, ফেলে মেরে দেওয়া হবে, বাংলাদেশে মেরে পার্সেল করে দেওয়া হবে, সব উদ্বাস্তুগুলো এসেছিস, তোদের এখানে কোনো কাগজ নেই। বড় জিনিস হচ্ছে আতঙ্কের মধ্যে আছে আমি, তো হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেরে ফেলবো, কেটে ফেলবো, সামনে পড়লে একদম শেষ করে দেবো, প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে। কিছু মানুষের ব্রেন এমন ওয়াশ করে রেখেছে যে একটা জাতিকে তারা এনিমি ভাবছে, শত্রু ভাবছে। এটা একটা ন্যারেটিভ তৈরি করছে সারা ভারতবর্ষ জুড়েই। এবং যে কষ্ট মোরা এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এইটা যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছি। নওশাদ সিদ্দিকী সাহেব যোগাযোগ করেছিলেন, আমাদের যিনি এখন আইএসএফের এমএলএ, ভাঙড়ের এমএলএ, উনি যোগাযোগ করেছিলেন। উনিও আমাকে বললেন এফআইআর করো, পাশে আছি, যত কিছু সাহায্য লাগবে আমি করব। গেদে লোকালে ফিরছিলাম আমি 8:45-এর ট্রেনে, ফিরতে গিয়ে রানাঘাট পর্যন্ত নর্মালি চলে আসি। রানাঘাটের পর থেকে কিছু লোক ছিল, তারা আমাকে অকাত্য ভাষায় গালাগাল করে, দিয়ে মানে শুনিয়ে আমি কিছু বলি না। তো রানাঘাটের পরের স্টেশন পায়রাডাঙ্গাতে আমার ওই ব্যাগ নামানো নিয়ে বলে, এবং তখন আমাকে গাল দিয়ে বাংলাদেশি বলে ওরা দাগায় মূলত, যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া এসে দখল করতে আসছিস। তখন আমি তাদেরকে প্রতিবাদে বলি, আপনিও ভারতীয় আমিও ভারতীয়, আপনি বাংলাদেশি কাকে বলছেন? এইখানে আপনারও যতটা অধিকার এই দেশে, আমারও ততটাই অধিকার, তো এখানে তো আপনি বাংলাদেশি বলতে পারেন না। বলার পরে এই প্রতিবাদ যখন করি, ওরা তখন ক্ষিপ্ত হয়ে গিয়ে যে মুখে মুখে কথা বলবি বলে আমাকে মারতে উদ্যত হয়। আর যিনি আমাকে ওই ট্রলি ব্যাগটা নামিয়ে নিতে বলেছিলেন, বাংকারে ব্যাগ রাখা ছিল, তো নামিয়ে নিয়েছিলাম, তো ওরা যখন আমাকে মারতে তেড়ে আসে, তখন ওই লোকটি আমাকে কিন্তু গার্ড করে রেখেছিলেন, এক ভদ্রলোক, আমার পাশের সহযাত্রী। তো তিনি গার্ড করে রেখেছিলেন, আর ওরা প্রথমে 2জন থেকে 4জন হয়। একজন অজয় বলে ছেলে, তিনি আমাকে সব থেকে বেশি গাল দিয়েছে, আর প্রথম বাংলাদেশি বলে দাগায় সেই, তাকেই আমি বলেছিলাম যে আপনিও ভারতীয় আমিও ভারতীয়। আর আমার কেউ পরিচিত নয় ট্রেনে, যেহেতু আমার ওই আমরা টুপিদারি ছিলাম। আর ওরা বারবার বলা কওয়া করছে যে এই মোল্লারা এসে দেশ দখল করে নিচ্ছে, মোল্লারা এসে হসপিটালে মানে ভিড় বাড়াচ্ছে, আমরা চিকিৎসা পাচ্ছি না, আমরা ট্রেনের সিট পাচ্ছি না, মোল্লারা এসে সিটে বসে যাচ্ছে, এই ধরনের ভাষা। এবং না, এর পরিপ্রেক্ষিতে আমি কিছু বলিনি। আমাকে যখন ট্রলি ব্যাগ নামাতে বললো, ট্রলি ব্যাগ কার, আমার নামিয়ে নে, আমরা ব্যাগ রাখবো, আমি তখন নামিয়ে নিই, সিটের তলায় ট্রলি ব্যাগ বড় জিনিস, ওখানে রাখা যাবে না, নামিয়ে নিই। তারপর তখন আমাকে বলে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করছিস। তার পরিপ্রেক্ষিতে আমি প্রতিবাদ করেছিলাম যে আমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি নয়, আমি ভারতীয়। তো কী বলছেন উল্টোপাল্টা, আপনারও যত অধিকার আমার অধিকার, এটুকুই। ওরা প্রথমে 2জন ছিল, 4জন হলো, 4জন থেকে বাকি যখন ওরা 4জন এই মাথ ধর করে আমাকে তেড়ে এসে টিপে ধরেছে গলা, মানে এরকম মানে কর্নারে যখন আমাকে মানে দেওয়ালের সাথে টিপে ধরে, ট্রেনের দেওয়ালের সঙ্গে যখন টিপে ধরেছে না, তখন আস্তে আস্তে লোক বাড়তে পারে, প্রায় কম বেশি 13-14 জন। সবাই মিলে মারেনি, মেরেছে 4-5 জন মেরেছে, কিন্তু সবাই হইচই করছে, হাত তো সবাই একসঙ্গে আসবে না। আর যিনি গার্ড করেছিলেন তেনার ওপর দিয়ে ডিঙিয়ে আমার মাথার টুপি খুলে নিয়ে টুপি ছিঁড়ে দিয়ে পায়ে করে টুপি ডলে দিয়েছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে, দাড়ি ছিঁড়েছে, দাড়ি ধরে টান মেরেছে, রুমাল আমার গলায় হাজি রুমাল ছিল, হাজি রুমাল ছিঁড়েছে, এবং আমার এই বাঁ দিকের শোল্ডারটা পুরো দেওয়ালে মাথার বারবার দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে। আর ট্রেন থেকে সব থেকে বড় জিনিস, বাংলাদেশি বারবার বলছে, আর বলছে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে, ফেলে মেরে দেওয়া হবে, বাংলাদেশে মেরে পার্সেল করে দেওয়া হবে, সব উদ্বাস্তুগুলো এসেছিস, তোদের এখানে কোনো কাগজ নেই, তোরা বাংলাদেশ থেকে। কেউ প্রতিবাদ করতে আসেন ওই একটি মাত্র লোক ছাড়া, মানে প্রতিবাদ বলতে উনি ওই শুধু মানে মারতে নিষেধ করেছেন, এই প্রতিবাদটা উনি করেছেন। সবাই কন্টিনিউ গালিগালাজ করেছে আমাকে, ধর্মকে এবং জাতিকে, সকলকে আর কি। আমি আসছিলাম বাংলাদেশ বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম গত 30শে জানুয়ারি, আর ফিরছিলাম 4 তারিখে আমি। হ্যাঁ, লোকাল ট্রেনে গিয়েছিলাম, গেদে থেকে ইমিগ্রেশন করে সব কিছু কমপ্লিট করে লোকাল ট্রেনে আসছিলাম। এতদিন তো বিভিন্ন জায়গায় মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে, এবং এগুলো দেখে এসেছি সোশ্যাল মিডিয়া যেহেতু ইউজ করি, এখন সকল মানুষই দেখছে। বাংলায় এরকম একটা সম্প্রীতি রাজ্য, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে যে আমার বাংলায় কোনো মানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, সেই জায়গায় এরকম মানে ঘটনা সত্যিই মানে কি বলবো, আমি কিছু ভাষা নাই, মানে অপ্রীতিকর ঘটনা একটা যে ঘটে গেল হঠাৎ করে, তাৎক্ষণিক। তার আমার পূর্ব পরিচিতও কেউ নয়, হঠাৎ করে একটা ব্যাগ রাখা নেই, শুধুমাত্র আমার এই, আর ওই বগিতে আমি আর আমার বন্ধু ছাড়া কেউ মানে দাড়ি টুপিওয়ালা ছিল না। ওই জন্য যে আমাদেরকে টার্গেট একমাত্র দাড়ি টুপির জন্য করা হয়েছে, এবং মুসলিম হিসাবে করা হয়েছে, যেটা মুসলমান তার জন্য করা হয়েছে, এটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। কোনো প্রতিবাদ করিনি। যখন ব্যক্তিগত করলো, কারণ আমি একা যেহেতু, আর বন্ধু আছে, করিনি। যখন আমাকে ব্যক্তিগত করলো, ব্যক্তিগত করার পরে যখন ধর্মকে করেছে, তখন তো এবার ওই মারধর শুরু হয়ে গেছে আমাকে ব্যক্তিগত বাংলাদেশি বলার কারণে, এবং তারপরে যে মুসলমানরা এই করছে সেই করছে, দেশটাকে রসতলে পাঠাচ্ছে, তোদের জন্য আজকে দেশের এই করুণ পরিস্থিতি।
এগুলোর জন্য তখন প্রতিবাদ করি। আমাকে মেরেছে, আঘাত বলতে এখানে ঘুষি মেরেছে। যেহেতু ওই লোকটা আমাকে ঢাল হিসাবে গার্ড করেছিলেন, তো লোকটার ওপর দিয়ে যখন এমন হাত বাড়িয়ে ঘুষি মেরেছে, মানে সজোরে ঘুষিটা মারতে পারেনি, লেগেছে ঘুষিগুলো এখানে, মানে যে একটা পরিপূর্ণ জোর দিয়ে মারবে সেই চান্সটা তো ওই লোকটার জন্য পাইনি। তো এইখানে ঘুষি মেরেছে, আমার মাথায় মেরেছে, আর মাথাটা দেওয়ালের সঙ্গে বারবার ঠুকেছে, এই সাইডটা চোট লেগেছে, চুল ছিঁড়েছে, টুপি পায়ে করে তুলেছে, আর এই বাঁ দিকের শোল্ডারে লেগেছে দেওয়ালের সাথে, যেহেতু আমি বাঁ দিকের কর্নারে ছিলাম জানলার দিকে। পদক্ষেপ বলতে আমি এসেই আমার হরিপাল থানায় গিয়েছিলাম। আমার যেহেতু লোকাল থানা হরিপাল, আমি হরিপাল থানার বাসিন্দা। হরিপাল থানায় আমার এফআইআর বা জিডি, হুগলির হরিপাল, তো জিডি বা এফআইআর কিছু নেয়নি, বললেন যেখানে হয়েছে সেই থানায় যেতে হবে, আর নাহলে রেলে। তো ওই দিনটা কেটে গেল। পরের দিন আমাকে সঙ্গে যোগাযোগ করেছিলেন বিভিন্ন সমাজকর্মী, ইমতিয়াজ আহমেদ মোল্লা, নওশাদ সিদ্দিকী সাহেব যোগাযোগ করেছিলেন, আমাদের যিনি এখন আইএসএফের এমএলএ, ভাঙড়ের এমএলএ, উনি যোগাযোগ করেছিলেন। উনিও আমাকে বললেন এফআইআর করো, পাশে আছি, যত কিছু সাহায্য লাগবে আমি করব, আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে যা লাগবে আমি করব। ইমতিয়াজ আহমেদ মোল্লা বললেন, এবং ওই হোসেন গাজী বলে একজন মানবাধিকার কমিশনে মানবাধিকার কর্মী একজন এসেছিলেন, এবং আজিজ উসমানি ফোনে খোঁজ নিয়েছেন, মেডিকেল করিয়েছেন তার আগের দিন আমাদের হরিপাল হসপিটালে, রাতের বেলা ওনার লোক দিয়ে, হিউম্যান রাইটসের মৌলানা আজিজ উসমানি। এখন আমার শরীরের চোটের ব্যথাটা, শুধু শোল্ডারের ব্যথাটা আছে, এবং এখন সবথেকে বড় জিনিস হচ্ছে আতঙ্কের মধ্যে আছি আমি, মানে খুবই। তার কারণ হচ্ছে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেরে ফেলবো, কেটে ফেলবো, সামনে পড়লে একদম শেষ করে দেবো, প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে, একদম মিনিটে মিনিটে। আর যেহেতু আমার ফটো ভাইরাল হয়েছে, ফোন নাম্বারটা ভাইরাল হয়েছে, ফোনও করছে কেউ কেউ, ফোনে ডাইরেক্ট করছে না, নাম্বার এসে যাবে বলে, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় করছে, এবং সবগুলোই মানে হিন্দুদের আইডি, ফেক আইডি বোঝা যাচ্ছে, কিছু মুসলমানও আছে, মানে এগুলো কমেন্ট করেই চলেছে আর কি প্রতিনিয়ত, মানে এক কথায় ওরা উগ্রবাদী। রেলে অভিযোগ দায়ের করতে গেলাম, তার পরের দিনে ইমতিয়াজ আহমেদ মোল্লারা গিয়েছিলেন আমার সাথে। শিয়ালদা জিআরপিএসে এফআইআর দর্জ হয়েছে, এফআইআর কপি আমাকে দিয়ে দিয়েছে কালকে, আর ডিআরএম অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, তারও রিসিভ কপি দিয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে আমরা যত শীঘ্র সম্ভব, আপনাদের এটা এমনি ভাইরাল হয়ে আছে সোশ্যাল মিডিয়া মারফত, অভিযোগপত্র জমা পড়েছে, আমরা অ্যাকশন নেব, এবং 48 ঘন্টার মধ্যে একটা কিছু এর সুরাহা করবো, ভিত করবো একটা। এখন পর্যন্ত এখন আমি বাড়িতেই আছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বাড়িতে এসে আপনাদেরকে ইন্টারভিউ নিতে হচ্ছে বা যে কোনো জিনিস জানতে হচ্ছে, বাড়ি থেকে বের হতে পারা যাচ্ছে না, বাড়িতেই আছি। হিন্দ দেখা করতে এসেছে, এটা আমি বলতে একদমই ভুলে গেলাম। এই সন্ধ্যাবেলা ওনারা পাশে এসেছেন, এগুলো আগেরগুলো বললাম, আর আমার হয়ে যাওয়ার পরে এনারা খবর পাওয়ার পরেই আমাকে ফোন করেছিলেন, এবং সন্ধ্যা থেকে ওনারা এসে বসে আছেন আমার বাড়িতে। এনারা আশ্বাস দিয়েছেন যে কোনো মানে আইনি সহযোগিতা এনারা করবেন, এবং যেহেতু জমিয়তুল উলামার এখন যিনি কর্ণধর, মানে আমাদের বাংলার সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, এবং উনি রাজ্যের মন্ত্রীও বটে, গ্রন্থাগার মন্ত্রী, উনি সরকারের কাছে কথা তুলবেন, এটুকু আশ্বাস দিয়েছেন, ভাইদের মারফত আমার কাছে পাঠিয়েছেন। আমার এটুকুই বলার আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এর যেন পূর্ণাঙ্গ সঠিক তদন্ত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার কারণ হচ্ছে এটা যদি হয়, বাংলা সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মেলবন্ধন সব কিছু ঠিকঠাক থাকবে, এবং নির্ভয়ে মানুষ, হিন্দু মুসলমান, মানে কি বলবো, সমস্ত ধর্মের মানুষ নির্ভয়ে যাতায়াতটুকু করতে পারবে, যে আমরা এখনও সোনার বাংলায় আছি, এখনও ইউপি বিহার হয়ে যায়নি, এটা মানুষের মধ্যে একটা ভরসা জাগবে। এটুকুই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়ে শাস্তি হয় দোষীদের। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, বাড়ির ঠিকানা হচ্ছে আমার কলছড়া বাজার এরিয়া, মেশরা গ্রাম, আর হরিপাল থানার অন্তর্গত। আমি পড়াশোনা করছি, এখন এমটেক ফাইনাল ইয়ার চলছে আলিয়া ইউনিভার্সিটি। আমরা শুনলাম রেজাউল ভাইয়ের মুখ থেকে, খুবই কষ্টকর, বেদনাদায়ক ঘটনা। তো আমাদের তরফ থেকে যেভাবে একটা সাহায্য করার, ইনশাল্লাহ অবশ্যই রেজাউল ভাইয়ের পাশে থাকব। কিন্তু মনের যে কষ্ট, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এইটা যেন আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আজ রেজাউল ভাইয়ের সঙ্গে হয়েছে, কালকে আরেকজনের সঙ্গে হবে, পরশু আরেকজনের সঙ্গে হবে, এটা কিন্তু কাম্য নয়। তাই সকলকে বলবো, আসুন, এগিয়ে আসুন। আজকে যেটা ঘটনা ঘটেছে, আগামীতে যাতে না হয় তার চেষ্টা করব আমরা। আমি মৌলানা সিবাতুল্লাহ কাসেমি। রেজাউল ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমরা জমিয়তের প্রতিনিধি হিসাবে এসে যেটা শুনলাম, এটা থেকে একটা জিনিস পেলাম, যে একদল ছেলে, যে উগ্রবাদী ছেলেরা হামলা করলো এবং যে প্রটেক্ট করলো, সেও কিন্তু একজন নন মুসলিম হিন্দু ভাই। এর থেকে বোঝা যায় বাংলায় যে সদাইক যে বীজ পোতার চেষ্টা করছে, তারই প্রতিফলন এটা আমরা আগে বিহার এবং উত্তরপ্রদেশে এইসব ঘটনা দেখতে পেতাম, সেই ঘটনা আজকে বাংলায় ঘটে গেল। এই জন্য আমি প্রশাসনকে বলবো, এবং চৌধুরী সাহেবের মাধ্যমেও আমরা বলেছি, যে এটার যেন খুব দ্রুত একটা ব্যবস্থা করা হয়, এবং তাদের দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে বাংলার মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবাই যেন নিরাপদে
রাস্তায় চলাচল করতে পারে এবং আমাদের যে বাংলায় যে ভ্রাতৃত্ব ভালোবাসা এবং আমরা যে পাশাপাশি বসবাস করি, একটা হিন্দুর বাড়ি একটা মুসলমানের বাড়ি আমাদের সব পাশাপাশি, আমরা তাদের দোকানে যাই, তারা আমাদের দোকানে আসে, এই যে আমাদের মেলবন্ধন, এটা একটা দল, সাম্প্রদায়িক দল কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং গদি মিডিয়ার মাধ্যমে কিছু মানুষের ব্রেন এমন ওয়াশ করে রেখেছে যে একটা জাতিকে তারা এনিমি ভাবছে, শত্রু ভাবছে। এটা একটা ন্যারেটিভ তৈরি করছে সারা ভারতবর্ষ জুড়েই এবং বাংলাদেশেও সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ভাই যে বাংলাদেশ থেকে এলো এবং ইনাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হলো, সে কিন্তু একজন ইন্ডিয়ান। হয়তো যারা বলছে তারা কিন্তু বর্ডারের গায়ে বসবাস করে, তাদের পরিচয় আমরা জানি না কেউ। ঠিক আছে, তো এমন পরিস্থিতিতে তাদেরকে বার করে খুঁজে তারা অরিজিনাল কি বা ভারতীয়, এটাও মানে প্রশাসনকে দেখা উচিত যে তাদের পূর্বপুরুষ ভারতীয় কিনা। কেননা ভারতবর্ষে তো অনেক বিদেশি ঢুকে এইসব গণ্ডগোল করছে, যে ধর্মেরই হোক, তারা একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের অরাজনৈতিক যে দলগুলো আছে প্রত্যেককে এক ছাতার তলায় এসে এর প্রতিবাদ করতে হবে এবং এর থেকে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে হবে যদি না এর কোনো শাস্তি হয়। এটা আমার আবেদন। হুগলি জেলা জমিয়ত আইটি সেলের পক্ষ থেকে এসেছি বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের পরামর্শে এবং আমাদের জমিয়ত আইটি সেলের ওয়েব মাস্টার জনাব হাফেজ নোমান সাইদ সাহেবের পরামর্শে আমি এখানে এসেছি। আমরা একটা টিম নিয়ে এসেছি, আমার সঙ্গে আছেন ইমরান খন্দকার, হাফেজ মোনেম সাহেব। আমরা এসেছি যে আজকে যে ঘটনা ঘটেছে আমাদের রেজাউল ভাইয়ের সঙ্গে খুব দুঃখজনক। এই ঘটনাগুলো দ্বিতীয়বার না ঘটে এ রাজ্যে। এটা বাংলা, এখানে আমাদের মিলবন্ধনের দেশ বাংলা, এই বাংলাতে এরকম যে ঘটনা ঘটে যাবে এটা খুব দুঃখজনক লাগছে। যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না। আমি এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি অনুরোধ করব যেন এই ঘটনা দ্বিতীয়বার আর কোনো না ঘটে বা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি এখান থেকে।